আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে ১৯ ড্রাম গলদা রেণু জব্দ, ১১ পাচারকারী আটক। বরিশালে চাঁদাবাজি মামলায় ২ আওয়ামী লীগ নেতা কারাগারে। বরিশালে ভরা মৌসুমেও নদ নদীতে মিলছে না ইলিশ। ডাসারে উপজেলা প্রশাসনের বিশেষ গামবুট বিতরণ। আগলছাড়ায় বিভিন্ন এলাকায় গরু চুরির অভিযোগ। পটুয়াখালীতে গৃহবধূকে মারধর করায় আদালতে মামলা। বানারীপাড়া পৌর শহর যেন ময়লা আবর্জনার ভাগাড়। দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৯ গ্রাম গলদা রেণু পোনা জব্দ ও রেণু পাচারের দায়ে ১১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এবং থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। বরিশালে চাঁদাবাজি মামলায় বহিষ্কৃত ২ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন। জুন থেকে অক্টোবর বর্ষার ভরা মৌসুমে বরিশালের স্থানীয় নদ নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা থাকলেও মিলছে না ইলিশ। জেলেরা নিয়মিত নদীতে গেলেও ফিরে আসছে খালি হাতে। এতে বরিশালের পাইকারি ইলিশের আড়তগুলোতেও নেই সেই চিরচেনা হাকডাক। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গোয়াল থেকে রাতের আধারে গরু চুরি যেন থামছেই না। গরু চুরির ঘটনায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনো চোরকে আটক বা শনাক্ত করতে পারেনি, যার ধারাবাহিকতায় গরু চুরির কারণে প্রতি রাতে গোয়াল ঘর পাহারা দিয়েও চোরের হাত থেকে রেহাই পাচ্ছে না কৃষকরা। মাদারীপুরের ডাসারে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থানীয়করণে জলবায়ু সম্পৃক্ত ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অভিঘাত সহনশীলতা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকল্পে প্রান্তিক কৃষকদের মাঝে বিশেষ জুতা বা গামবুট বিতরণ করা হয়েছে। পটুয়াখালীর রাগাবালিতে গৃহবধূকে মারধর করায় গলাচিপা বিঘ্ন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন নির্যাতিত গৃহবধূ আনিকা বেগম। বরিশালের বানারীপাড়া পৌর শহর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পর্যাপ্ত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যকল্প পরিচালিত না করে এর থেকে মশার উৎপত্তি হওয়ায় জনমনে ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কয়েকজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল সহ দেশের সব বিভাগে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বরিশাল।